রাত এখন ৩টা ৩০। বেরিয়ে পড়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। ট্রেন ধরতে হবে। স্টেশনে রানাবে অপেক্ষা করছে। রানাবেকে বসিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে। আমি স্টেশনে চলে আসছি আর সেটা দেখাই ঘুরে। জীবন সুন্দর না? কত ভালো আছেন জাস্ট একটু চিন্তা করে দেখেন। গেট সম্ভবত বন্ধ, অলরেডি খোলা ছিল এটা। আর রানাবাইকে খুঁজে দিতে হবে। কালো কুকুর। শরীরটা আসলে খুব খারাপ। প্রত্যেকটা কন্টেন্টের পেছনে কি পরিমাণ শ্রম যায় সেটা শুধুমাত্র যারা কন্টেন্ট বানায় তারাই বুঝতে পারবে। সত্যি অসুস্থ। আমার কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল না, আরে ইচ্ছেটা মরে গেছে। কারণ শরীর খারাপ নিয়ে আপনি কখনোই আসলে বেটার এক্সপেরিমেন্ট করতে পারবেন না। আমার আমাদেরকে পাওয়া গেছে, বলতে পারেন প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছে ট্রেনে। এটা একটা অন্যরকম অনুভূতি। অসুস্থ বাট কন্টিনিউ করতে হবে। দেখা যাক সিটটা কোথায় পড়ছে, কত নম্বর সিট এখন সেটা দেখার অপেক্ষা আর কি। নম্বর সিট কত আমাদের? পাওয়া গেছে সেই আকাঙ্ক্ষিত সিট 6-7। ফাইনালি কক্সবাজার। শুভ সকাল কক্সবাজার। চলে আসলাম। ট্রেন জার্নি আসলে অসাধারণ। দেখা হচ্ছে, গল্প আপাতত এ পর্যন্তই, বাকিটা দেখা হবে পথে প্রান্তরে। লেগে থাকুন। লাভ ইউ অল। প্রথমবারের মতো কক্সবাজার হোটেলে আসলাম। মনে হচ্ছে অন্য কোনো শহরে আছি, অন্য কোনো দেশে আছি। ফাইনালি হোটেল রুমে। খুব টায়ার্ড, ঘুমের প্রয়োজন, একটু ঘুমাবো। ঘুমের পরে দেখা হচ্ছে। শরীরটা খুব বেশি ভালো ছিল না। আসার পর ঘুম দিয়েছি একটা। প্রচুর পরিমাণে গরম, মানে এত গরম লাগতেছে। শীত যাওয়ার পরই গরমের মাত্রা অনেক বেড়ে যাবে এবার। আশপাশে প্রচুর হোটেল। রমজান মাস হওয়াতে মানুষ অনেক কম, তবে প্রচুর নয়েজ। মানে কথা বলা বা রেকর্ড করা খুব কঠিন ব্যাপার। এ পাশে আবার কিছু টঙের দোকান আছে, আর এ পাশে সব হোটেল। মামা, এ পাশে কি বিচে যেতে পারবো? থ্যাংক ইউ। আর আমি তো প্রথমবারের মতো নতুন রাতের ওজন বুঝতে পারছি না। একেবারে রোদের মধ্যে চলে আসলাম, মানে পুরা রোদ। কি অবস্থা! সমুদ্রের জন্য ঠিক আছে, এটা বিদেশি পর্যটকরা অভ্যস্ত। আমি হয়তো বা 4 মিনিটের একটা ফুটেজ তৈরি করবো আপনাদের জন্য, ছোট ছোট ব্লগ। আজকে যেহেতু প্রথম দিন একদিনে সব কিছু দেখানো তো সম্ভব না। এটা ঘোরাও আছে। কি নাম তোমার? তোমার কি নাম বাবা? তোমার কি নাম? রাখি। বয়স কত? পড়াশোনা করো না? ঘোড়ায় উঠলে 100 টাকা দিতে হবে। ওয়াটার বোর্ডে কত টাকা দিতে হবে? সাইডে করবেন নাকি মাঝখানে যাবেন? এই চারপাশে ঘুরলে কয় টাকা দিতে হয়? সাইডে গেলে 300 টাকা, মাঝে 300 গেলে টাকা, 500 টাকা। মাঝে গেলে 500 টাকা। মোটামুটি ঠিক আছে। বিদেশি পর্যটক যারা আসে তাদের জন্য ঠিক আছে, আমাদের মতো আমাদের জন্য একটু বেশি। নতুন করে দেখানোর কিছু নাই আসলে, সবাই দেখাইছে। আমি আমার মতো করে জাস্ট এমনি মেমোরি বানাচ্ছি আর কি, আপনাদেরকে দেখানোর জন্য। যারা দেখেন নাই বা যারা আসেন নাই তাদেরকে জাস্ট দেখানোর জন্য করা, স্পেশাল কিছুই না আসলে। আর আশপাশে দেখতে পাচ্ছেন, মানে কাপতি অনেক অগণিত। রমজান মাস তো এর বেশি দেখাতে পাচ্ছি না। পৃথিবীর আর কোথাও না থাকলেও
এখানে একটা প্লাস্টিকের ভাস্কর্য আছে, বিরল না? এটা হচ্ছে প্লাস্টিকের ভাস্কর্য, যে আমরা যে কি পরিমাণ প্লাস্টিক নিয়ে কাজ করি বা কি পরিমাণ প্লাস্টিক নদীতে ফেলি, এটা হচ্ছে তার একটা উদাহরণ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এবার একটু রেস্ট নিই, উপভোগ করি। এমন একটা শব্দ আপনি সারাদিন বিরক্ত হবেন না, বছরের পর বছর শুনলেও আপনার মধ্যে বিরক্তি আসবে না। সকাল থেকে কিছু খাইছো? সকালে কিছু খাইছো? তুমি খাইছো সকালে কিছু? বাড়ি কোথায় তোমার? চিটাগং, সিলেট? কিছুক্ষণ আগে দেখলাম একটা ভাই তার মাকে নিয়ে আসছে। ব্যাপারটা অনেক সুন্দর, কারণ এই সময়টাতে এরকম ব্যাপার স্যাপার খুব কমই দেখা যায় আসলে। সূর্য পড়ে যাচ্ছে, একটু পরে ঢলে যাবে সমুদ্রের নিচে। স্নিগ্ধ পরিবেশ, সুন্দর পরিবেশ। এখানে আসার পর কয়টা ভাই পাইছি, প্রায় 2 ঘন্টা ধরে একসাথে আড্ডা জমাইছি। মানে মন ভালো হয়ে গেছে ওদের সাথে, প্রায় 2 ঘন্টা, আরো বেশি হবে না? অনেক কথা বলছি একসাথে, মানে সবাই এত মিশুক। ফরিদপুর থেকে আসছে এরা সবাই। ও হলো শেখ সাদাত, ও হলো অপূর্ব, তন্ময়, এ হলো অপূর্ব, আর এই ভাইটার নাম হলো মামুন। মামুন ভাই। অসাধারণ মানুষ, এবং এটি প্রায় 8 কিলোমিটার মানে দীর্ঘ একটা বিচ। কক্সবাজারের অন্যতম বড় বিচের মধ্যে এটি। আমার এখনও মেরিন ড্রাইভে যাওয়া হয়নি। এখানে আসার পর দেখলাম যে মানুষ অনেক, দুপুরের পর মানুষ আস্তে আস্তে আসা শুরু করেছে বিকালের দিকে। সকাল থেকে ছিলাম তো, এখানে মানুষ খুব বেশি আসেনি তখন।